সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, তাই তাকিয়ে বসেছিলাম। কাল আমারও যে কি হলো সারাটা রাত, খুব পুরনো কথা মনে পড়ছিল। আমিও অনেক রাত অব্দি ঘুমোইনি বৌদি। কাল সারাটা রাত মেয়েটার কথা বড্ড মনে হচ্ছিল। ও তো আমাদের সঙ্গে আর যোগাযোগ রাখতে চায় না, কিন্তু আমরা ওকে ভুলে থাকি কি করে বলো তো? কি করে ভুলে থাকি জোর করে ওকে? ওই তো আমাদের একটা মাত্র শিবরাত্রি চলতে, একই শহরে আমরা থাকি দেখো, অথচ কত দূর। মনে হয় সুমেরু আর ঘুমেরু। মেয়ে যত দূরেই সরিয়ে দিক না কেন, আমি বলবো তোমরা তো বাবা মা, তোমরা জোর করেই তার কাছে যাবে। কদিন ঢিল সরাবে? 2 দিন, 3 দিন, 4 দিন, তারপর তারপর আর সরাতে পারবে না। কিছু মনে করো না বৌদি, মুনিয়া তো চিরকালই একটু স্বাধীন চেতা, আর ও তো এখন সেই ছোট্টটি নেই, বড় হয়ে গেছে। তো সারাক্ষণ যদি তুমি ওকে এখনো ওর ভালো মন্দ নিয়ে কথা বলো, তাহলে তো রাগ হবেই বলো। কে জানে, হয়তো আমারই ভুল যায়, কিন্তু আমি ওকে যখন যা বলেছি ওর ভালোর জন্য বলেছি, ওর ভালো হবে সেটা ভেবেই তো বলেছি। সে কথা কি আর বলতে হবে বৌমা? তুমি যে ওর ভালোর কথা ভেবেই বলো, সে কথা আমরা সবাই বুঝি, কিন্তু কি বলতো, তোমার ভালোর সঙ্গে হয়তো ওর ভালো মেলে না। সমস্যা সেখানে। এখন থেকে তুমি আর কোনো অশান্তিতে যেও না। ওর মতের বিরুদ্ধে গিয়ে ওর ভালো হবে ভেবে কিছু বলার দরকার নেই বৌমা। সবসময় এই কথাটা ভাববে, ও এখন অনেক বড় হয়েছে, ও এখন সন্তানের মা হয়েছে। এখন তুমি ওকে বলে আর কিছু ফেরাতে পারবে না। ও নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে। তার থেকে বরং অশান্তি না করে মেয়েটা একা একা পড়ে থাকে, যাওয়া আসারটা অন্তত করো। সেই তো, ও এই বাড়ির মেয়ে, অথচ ওই এই বাড়িতে থাকে না। অথচ আমরা দিনের পর দিন, বছরের পর বছর এই বাড়িতে পড়ে আছি। আমাদের নিজেদেরও তো খারাপ লাগে বলো। বেরোচ্ছ এখন? ভাবছি একবার আজ মেয়েটার বাড়িতে যাব। তুমি একই কথা ভাবছো? মানে না, আমরা সকলে এতক্ষণ ওর কথাই আলোচনা করছিলাম। কাল সারাটা রাত মেয়েটার জন্য মনটা বড্ড ছটফট করছিল। মাঝখানে শুনেছিলাম শরীর খারাপ হয়েছে। ও তো আর আমাদের ওর ব্যাপারে ঢুকতে দিল না। বন্ধু বান্ধবদের কাছ থেকে যা খবর পেয়েছি তাতে জেনেছি ও শেষ পর্যন্ত নিজের ফ্ল্যাট ছেড়ে দিয়ে অর্চিদের বাড়িতে গিয়ে উঠেছি। আজ একবার ওর ফ্ল্যাটে যাই, গিয়ে দেখি কথাটা সত্যি না ভুল। যদি সত্যি হয় তাহলে অর্চিদের বাড়িতে যাব, আর যদি ওর বাড়িতেই ওকে পেয়ে যাই তাহলে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসবো। তাই করো দীপু, বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসো। একটা ছোট্ট বাচ্চা নিয়ে চাকরি সামলে কি করে যে সব রক্ষা করছে কে জানে। অথচ এই বাড়িতে আমরা কতগুলো লোক, ওর বাচ্চাকে দেখার জন্য কি আর বাইরের লোকের দরকার হতো? দেখি যদি বুঝিয়ে সুঝিয়ে আনতে পারি। বুঝলি মা, কাল খুব একটা কথাই ভাবছিলাম। মানুষ যেমন তার নিজের জন্য বাঁচে, তেমনি তো তার সন্তানের জন্যও বাঁচে। একটা সময়ের পর তো মানুষ শুধু নিজের জন্য বাঁচে না। মন যদি আমাদের সঙ্গে নাই থাকে, আমাদের একমাত্র মেয়ের সঙ্গে যদি আমাদের যোগাযোগই না থাকে, তাহলে
কি করতে এত কাজের পেছনে ছুটবো? কার জন্য রেখে যাবো এসব? কে ভোগ করবে? সবাই মিলে দেখতে পাচ্ছি মেয়েটার জন্য খুব কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে। আমি তোকে বলছি দিব্য, ছেলে মেয়ের কাছে মাথা নিচু করতে কোনো লজ্জার কিছু নেই। তাও যদি হয়, তাও তুই ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি আনার চেষ্টা কর। সত্যি তো কতদিন দেখি না মেয়েটাকে, কত ঝড় ঝাপটা গেল মেয়েটার জীবনে। এবারও একটু শান্তি পাক। আর এই শান্তি নিজের বাড়ির লোক ছাড়া কে দিতে পারে বলতো? দেখি কে এলো। আমার মেয়েটার কোনো খারাপ খবর নয় তো? অসুখের কিছু বাড়াবাড়ি হয়নি তো? আজ এতদিন পরে বাহা আমার বাড়িতে এলো, তাও একা নয়, পল্লববাবুকে সঙ্গে নিয়ে। কিছু কি হয়েছে মনের? সেই জন্যই কি মনটা এমন উচাটন করছিল? ওদের তো দেখে ভালো লাগছে না, কিরকম থমথম করছে দুজনের মুখ। আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। কে দিব? এই বাহা এসেছে, পল্লববাবু এসেছেন। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার বাহা হঠাৎ? তুমি তো এখন বিশাল চাকরি করো, তোমার তো এখন স্টেটাসই আলাদা। কোনো যোগাযোগ তো ছিল না এতদিন, হঠাৎ কি মনে করে এখানে? বাহা, ভালো আছো? বাহা, এত সকাল সকাল এসেছো যে? পয়মন্তি কি তোমাদের বাড়িতে? আমরা একটা খুব খারাপ খবর নিয়ে এসেছি দিব্যবাবু। খারাপ খবর? কি খারাপ খবর? মুনিয়া কেমন আছে? মুনিয়ার বাচ্চাটা? দাদা, এখন কান্নাকাটি করার সময় নয়। আমার মেয়েটার কি শরীর টরীর খারাপ হয়েছে? বলুন আমাকে, আমি তোর বাবা, শুনে তো সেই বুঝে ব্যবস্থা করতে হবে। আমি তো শুনেছি ওনাকে এখন আপনাদের বাড়িতে গিয়ে আছে, নাকি এখনো আপনাদের বাড়িতেই আছে, না নিজের ফ্ল্যাটে? আমি আজকে যাব ভাবছিলাম, কোথায় গেলে যে দেখা পাবো, নাকি আপনারা হসপিটালাইজ করেছেন সেই খবরটা দিতে এসেছেন। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।